কিচ্ছু উপকার, বেকার বেকার। ওই টাকাটা আমাদের হুগলিতে পেলে অনেক কাজে হবে, ওগুলো একদম ফালতু একদম। আমাদের যদি ঘাটালের সাথে খানাকুলটা পর্যন্ত আমাদের মাস্টার প্ল্যান হয় তাহলেই আমরা বাঁচবো, নাহলে বাঁচবো না। অতি ছাড়া আর কিচ্ছু হবে না, সাড়ে সব বোনাস। বন্যা কবলিত এলাকা ঘাটাল, খানাকুল দুটো জায়গাতেই। এক প্রান্তে হুগলি আর আমার পিছনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ঘাটাল। বন্যা হলেই এই দুই এলাকা কিন্তু যথেষ্ট প্লাবিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 28শে জানুয়ারি তিনি সিঙ্গুর থেকে ঘোষণা করেছেন, সাংসদ দেব দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে ঘাটালের মানুষের যে শোচনীয় পরিস্থিতি, বন্যা পরিস্থিতি যে শোচনীয় রূপ নেয়, তার জন্যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন, শিলান্যাসও করেছেন, 1500 কোটি টাকা ব্যয়ে ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হবে। আর আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থল, একটা মাচা, সেই মাচার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই এলাকা থেকে মানুষ পেরিয়ে হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যান। আর আমরা রূপনারায়ণের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এই রূপনারায়ণ কিন্তু বন্যার সময় একটা বীভৎস রূপ নেয়। আর ঘাটালের সাংসদ দেব দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন ঘাটালের মানুষের জন্য যে এই ঘাটাল এলাকার মানুষের কথা ভেবে একটা ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং মুখ্যমন্ত্রী সেটা মঞ্জুরও করেছেন। ঘাটালে যদি মাস্টার প্ল্যান তৈরি হয়, ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই হুগলির খানাকুলের মানুষ তারা কি বীভৎস রূপ, বন্যার সেই পরিস্থিতি আবার তাদেরকে ফিরে আসতে হবে, নাকি ঘাটালে মাস্টার প্ল্যান হলে খানাকুলের মানুষ তারা উপকৃত হবে? এখন এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা একেবারে রূপনারায়ণের যে নদী, সেই রূপনারায়ণের নদীর ওপরেই দাঁড়িয়ে রয়েছি। আর সেখান থেকেই একেবারে সাধারণ মানুষ, খানাকুলের সাধারণ মানুষ তারা কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে খানাকুলের মানুষের আখেরে কিছুই লাভ হবে না। কারণ তারা যেভাবে বন্যায় কবলিত হয়ে পড়ে, দীর্ঘ কয়েক মাস, 3-4 মাস ধরে তারা বন্যার যে রূপ, ভয়াল রূপ তাদেরকে দেখতে হয়। এই মাস্টার প্ল্যান হলে কিন্তু আখেরে খানাকুলের মানুষের কিছুই লাভ হবে না। এই এলাকার খানাকুলের মানুষ, পুরসুরার মানুষ, আরামবাগের মানুষ তারা কিন্তু চাইছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, সেই সাথে সাথে যাতে আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি হয়। যেভাবে বন্যায় পরিস্থিতি খুব ভয়াল রূপ নেয়, সেই রূপ থেকে কিছুটা হলেও হয়তো ঘাটালের মানুষ বাঁচবে, কিন্তু খানাকুলের মানুষ, হুগলির খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা এই এলাকার মানুষ কি বাঁচবে? তারা কি ভালো পাবে পরিস্থিতি? সবটাই কিন্তু এখন পরিস্থিতি দেখার। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন না তৈরি হচ্ছে ততদিন কিন্তু পরিষ্কার স্পষ্ট রূপ উঠে আসবে না। যদি এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয় তাহলে পরে খানাকুলের মানুষ তারা বলছে যে আমরা কিন্তু যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো। তবে তাদের দাবি কিন্তু এই এলাকায় একটা পাকা ব্রিজ তৈরি করা হোক, এবং সেই সঙ্গে এই এলাকার মানুষরা যাতে বন্যা কবলিত পরিস্থিতি থেকে তারা কিছুটা হলেও রেহাই পায়। মূল ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে রূপনারায়ণ নদীকে যদি ড্রেজিং না করা হয়, তাহলে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের যে সম্পূর্ণ সফলতা আমাদের মনে হয় সেভাবে পাওয়া যাবে না। তাই রূপনারায়ণ নদীকে ড্রেজিং করার প্রয়োজনীয়তা আছে, কারণ সমস্ত জলটা ক্লিয়ার করে একমাত্র নদী হলো রূপনারায়ণ, এবং রূপনারায়ণ কিন্তু পূর্ব বাহিনী নদী, এবং সেক্ষেত্রে দামোদরের একটা অংশ যেটাকে মুন্ডেশ্বরী নামে চিনি, এই মুন্ডেশ্বরী নদীও খানাকুলের এক পাশ দিয়ে বয়ে চলেছে। তার ফলে এই মুন্ডেশ্বরী নদীর দামোদরের যে ডিবিসির জলটা, সেটা তার বেশিরভাগ অংশটাই মুন্ডেশ্বরী দিয়ে প্রবাহিত হয়, এবং মুন্ডেশ্বরী দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সেই জলটাও এসে কিন্তু পড়ে রূপনারায়ণ নদীতে। তারপরে সব জলটাই রূপনারায়ণকে ক্লিয়ার করতে হয়, বা সব জলটাকে রূপনারায়ণকেই রূপনারায়ণকে ক্লিয়ার করে নিয়ে গঙ্গায় ফেলতে হয়। তাই রূপনারায়ণ এবং আশেপাশে এই যে নদীগুলি রয়েছে, এই 3টি নদী, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর, এই 3টি নদীকে নিয়ে মিলিতভাবে কোনোভাবে যদি একটা প্ল্যান তৈরি করা যায়, তবেই কিন্তু আরামবাগ, খানাকুল এবং সমগ্র অঞ্চলটা একটা বাস্তবায়িত হয়ে উঠবে। সেই জন্য আমরা চাই, শুধু ঘাটাল তো বটেই, ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চয়ই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের খানাকুল, আরামবাগ নিয়ে সমগ্র এলাকা নিয়ে একটা বৃহত্তর পরিকল্পনা করলে অনেক মানুষ উপকৃত হয় বলে আমাদের মনে হয়। তো বন্যা যে হারে বন্যা হয় আমাদের, অমনি তো আমাদের নিচু এলাকা খানাকুল থানা, যে জলটা হয় ধরো 10 ফুট, 15 ফুট, 20 ফুট জল হয়, সেটা 30 ফুট জলে দাঁড়িয়ে যাবে। আপনি যেখানটা বসে আছেন, বন্যার সময় কিরকম পরিস্থিতি হয়?
অমনিই আমাদের পরিস্থিতি খুব খারাপ। আর মাস্টার প্ল্যান হলে তো সে আমাদের আবার একবার উপর দিয়ে জল যাবে, দোকানের উপর দিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যান হলে তার মানে আপনাদের কোনো উপকার লাগবে না? না, আমাদের উপকার কিছুই লাগবে না। তাহলে আপনারা কি চাইছেন? আমাদের যদি ঘাটালের সাথে খানাকুলটা পর্যন্ত আমাদের মাস্টার প্ল্যান হয় তাহলেই আমরা বাঁচবো, নাহলে বাঁচবো না। বনের তলায় সবসময় মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্লেনে যাচ্ছে আর আমরা এখানে জলে ভেসে যাচ্ছি। তাহলে ঘাটালে আমার কোনো প্রশ্ন নেই, ঘাটালের সাথে আমরা হুগলিতে করো তাহলে দেখতে পাবো। এই একটা হচ্ছে কাজ, এতে আগে জনসাধারণ যেতে পারতো নি, এখন যেতে পারবার পথ বার করে দিয়েছে। আপনাদের উপকার হবে? কিচ্ছু উপকার, বেকার বেকার। ওই টাকাটা আমাদের হুগলিতে ফেললে অনেক কাজে হবে। ওগুলো একদম ফালতু, একদম ঘুগনি ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না, সাড়ে সব বোনাস। 28 জানুয়ারি 2026 আমরা সেই সময় তো শুনলাম যে 1500 কোটি টাকা ব্যয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হলে খানাকুলের মানুষ অর্থাৎ আরামবাগ মহকুমার মানুষ তারা কতটা নিশ্চিন্তিতে থাকবে, খানাকুলের মানুষ কতটা নিশ্চিন্তিতে থাকবে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই যে নদীটা, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদীর ওপারটাই হচ্ছে খানাকুল টপকে, ওপারটা হচ্ছে ঘাটাল মহকুমার মধ্যে পড়ছে। আর এই ঘাটাল মহকুমার মধ্যে এই যে নদীর এপারে আরামবাগ মহকুমা, খানাকুল, আর এই রূপনারায়ণের ওপারটাই হচ্ছে একেবারে আমরা যেটা জানি ঘাটাল মহকুমা। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি হয় তাহলে এই রূপনারায়ণের অবস্থা কি হবে, এই খানাকুলের মানুষ কি পরিস্থিতিতে থাকবে। এখন আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলছি, তারা পরিষ্কার বলছেন যে 1500 কোটি টাকা ব্যয় করুক রাজ্য সরকার, ঘাটাল মাস্টার প্ল্যান হোক, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু খানাকুলকে, পুরসুড়াকে, আরামবাগকে বাঁচানো হোক। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান হলে পরে কিন্তু এই খানাকুলের মানুষ কিন্তু যেমন 2-3 মাস বন্যার সময় জলে ডুবে থাকে, এর দিন ও সংখ্যা কিন্তু আরও বাড়বে। কারণ যে পরিস্থিতিতে তারা এখানে বসবাস করেন, বন্যার সময় প্রায় 3 থেকে 4 মাস তাদের ঘর থেকে তারা বেরোতে পারে না বাইরে। অসুস্থ মানুষ যদি কেউ অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে, তাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। কারণ এক মানুষ 2 মানুষ সমান জল। আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানটা প্রায় 1 তাল গাছ সমান জল হয় বন্যার সময়। আর সেই পরিস্থিতি তারা কিন্তু চাইছে না, তারা চাইছে যে এই খানাকুলকে বাঁচিয়ে, খানাকুলের মানুষকে বাঁচিয়ে যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যদি হয় তাহলে পরে কিন্তু খানাকুলের মানুষ আগামী দিনে দুর্ভোগের শিকার আবার হবেন, বন্যার শিকার আবার হবেন। এবং যেভাবে বন্যার শিকার হয়ে তারা আসছেন দিনের পর দিন, আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যান হলে তারা কিন্তু আরও ভয়ঙ্কর শিকার হবেন বন্যার। এবং জল দাঁড়িয়ে থাকবে প্রায় 4 থেকে 5 মাস, তারা পরিষ্কার বলছেন এখনও দাঁড়িয়ে থাকে জল, কিন্তু সেই জলের বেগ কিন্তু আরও বেশি থাকবে। যে খানাকুল, আরামবাগ, পুরসুরাকে নিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে। যদি এটুকানি হয় তাহলে পরে কিন্তু খানাকুলের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। সেটাই এখন দেখার যে 1500 কোটি টাকা ব্যয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ঘাটাল মাস্টার প্ল্যান হলে খানাকুলের মানুষ কি বিভৎস রূপ তারা হচ্ছে পায়, নাকি তারা হচ্ছে নিশ্চিন্তে দিন যাপন করতে পারে, সেটাই এখন দেখার। খানাকুল থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।